সর্বম সৌম্যম শিবানন্তা শিবকৃপানন্তা। চৈত্র নবরাত্রির শুভেচ্ছা জানাই সমস্ত তুলালগ্ন তুলা রাশির দর্শকদের। দেবী মহামায়ার কৃপায় আপনাদের জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠুক। এপ্রিল 2026-এর দৈনিক পথচলা নিয়ে আজকের আলোচনা। তো 1 এপ্রিল 2026 তুলালগ্ন তুলা রাশির গ্রহ সন্নিবেশ কী থাকছে সেদিকে একটু নজর দেওয়া যাক। আপনাদের পঞ্চমে কুম্ভ রাশিতে থাকছে বুধ, মঙ্গল এবং রাহু। 6th হাউসে মীন রাশিতে রবি এবং শনি, সপ্তমে মেষ রাশিতে শুক্র, নবমে বৃহস্পতি মিথুন রাশিতে, একাদশে কেতু সিংহ রাশিতে, দ্বাদশে চন্দ্র কন্যা রাশিতে। এই গ্রহ সন্নিবেশ নিয়ে আপনাদের পথ চলা শুরু। 2026 এপ্রিলে 3টে গুরুত্বপূর্ণ তিথি আছে, যে তিথিকে আমাদের পালন করাটা কর্তব্য। কারণ যে এনার্জির মধ্যে দিয়ে আমরা চলছি, যে সময়ের মধ্যে দিয়ে আমরা চলছি, সেটা যথেষ্ট ক্রিটিক্যাল এবং হ্যান্ডলিং পাওয়ারটা আমাদের অর্জন করতে হবে। 2 এপ্রিল 2026 হনুমান জয়ন্তী, 19 এপ্রিল 2026 অক্ষয় তৃতীয়া এবং 30 এপ্রিল 2026 নরসিংহ জয়ন্তী। এই 3টে তিথি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের একাদশপতি রবি 14 এপ্রিল অবধি ষষ্ঠে থাকছে শনির সঙ্গে। এই জায়গাটা কিন্তু একটু ডিস্টারবেন্স। 14 এপ্রিল রবি সঞ্চার করবে বৈশাখ মাসের শুরু, তুঙ্গস্থ হবে মেষ রাশিতে এবং নাম যশ বৃদ্ধি হওয়ার সঙ্গে ইগো অ্যারোগেন্স বৃদ্ধি হওয়া এবং দাম্পত্য জীবনেও কিছু অ্যাগ্রেশন ইস্যুস থাকবে। বুধ আপনাদের নবম এবং দ্বাদশপতি, পঞ্চমে রাহু যুক্ত হয়ে থাকছে 11 এপ্রিল অবধি। সুতরাং সন্তানকে নিয়ে কিছু সমস্যা, দূর ভ্রমণ, উচ্চশিক্ষা, ফরেন কানেকশন, ভিসা ইত্যাদি নিয়ে কিছু জটিলতা থাকবে। 11 এপ্রিল বুধ 6th হাউস থেকে 6th হাউসে গিয়ে সঞ্চার করবে মীন রাশিতে। সেখানে শনি মঙ্গলের সঙ্গে অবস্থান হবে, সেটাও কিন্তু খুব একটা সুবিধাজনক পরিস্থিতি বুধের জন্য নয়। 30 এপ্রিল বুধের নেক্সট ট্রানজিট হবে, বুধ মেষ রাশিতে সঞ্চার করবে। নবমপতি সপ্তমে সঞ্চার করলে সেটা যথেষ্ট শুভ। মঙ্গল আপনাদের দ্বিতীয় এবং সপ্তমপতি 2 এপ্রিল সঞ্চার করবে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে। 6th হাউসে মঙ্গল শনি, এটা কিন্তু শরীর স্বাস্থ্য হেলথের জন্য শুভযোগ নয়, তবে শত্রু দমনের জন্য শুভযোগ। কর্মক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে। লগ্ন রাশির অধিপতি গ্রহ শুক্র এবং অষ্টমপতি মেষ রাশিতে 19 এপ্রিল অবধি থাকছে। 19 এপ্রিল বৃষ রাশিতে স্বগৃহে সঞ্চার করবে। এই সময় তুলালগ্ন তুলা রাশির মানুষদের ভ্রমণের যোগ, বিবাহ স্থির হওয়ার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। শনি আপনাদের ষষ্ঠে থাকছে, বৃহস্পতি নবমে মার্গী গতিতে, পঞ্চম এবং একাদশে থাকছে নোডাল অ্যাক্সিস রাহুকেতু। মাসের প্রথম দুটো দিন 1 and 2 এপ্রিল 2026 তুলালগ্ন তুলা রাশি ব্যয়বাহুল্যতা থাকছে, কর্মসূত্রে দূরভ্রমণ, কিছু অন্য মানুষের সমালোচনা, খুঁতখুঁতে ভাব এবং একটা হামবড়া ভাবের জন্য কিছু সমস্যা হতে পারে দাম্পত্য জীবনে এবং কর্মক্ষেত্রে। এই জায়গায় কিন্তু আপনাদের সাবধান থাকতে হবে। অ্যাটিটিউডিনাল প্রবলেম 3, 4, 5, 3rd, 4th and 5th এপ্রিল 2026 তুলালগ্ন তুলা রাশি মন সামান্য বিক্ষিপ্ত থাকবে, কিন্তু ভ্রমণের যোগ প্রবল। কর্মসূত্রে ভ্রমণ, কর্মক্ষেত্রে ব্যস্ততা বৃদ্ধি পাবে এবং হায়ার এডুকেশনের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। 6 আর 7 6th and 7th মন মানসিকতার মধ্যে একটু অবসাদগ্রস্ত ভাব, একটু অন্তর্মুখী হয়ে থাকবেন।
পরিবার পরিজনের থেকে একটু বিচ্ছিন্ন হওয়ার এবং তাদের সঙ্গে কিছু মতবিরোধ হওয়ার সম্ভাবনা। 8, 9, 10, 8, 9th and 10th এপ্রিল 2026 তুলালগ্ন তুলারাশি বিশেষভাবে কানেকশন, যোগাযোগ, সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট এর মাধ্যমে নানান রকম নতুন পরিচয় পরিচিতি, ভ্রমণের সম্ভাবনা, কর্ম পরিবর্তনের সম্ভাবনা এবং কর্মক্ষেত্রে একটা নতুন ধরনের কাজ করার একটা পরিস্থিতি তৈরি হতে পারে। 11th and 12th 11 আর 12 এপ্রিল 2026 গৃহ পরিবর্তনের যোগ, কর্মক্ষেত্রে একটা ট্রান্সফারের যোগ, ট্রান্সফার না হলেও উইদিন দ্য অর্গানাইজেশন কোনো ডিপার্টমেন্টাল চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। 13th and 14th 13 আর 14 এপ্রিল 2026 সন্তানকে নিয়ে একটু দুশ্চিন্তা, কর্মক্ষেত্রে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি, মন মানসিকতাকে অবশ্যই স্থির রাখতে হবে, প্রচুর চাঞ্চল্য অনুভব করবেন। 15 আর 16 15th and 16th এপ্রিল 2026 কোনো ইমোশনালি ড্রিভেন ইম্পালসিভ অ্যাকশন বা ডিসিশন নেবেন না। প্র্যাকটিক্যাল থিঙ্কিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। শরীর স্বাস্থ্য নিয়ে ডিফিকাল্টি হতে পারে। কর্মক্ষেত্রে আকস্মিক একটা অকাম্য পরিস্থিতি তৈরি হতে পারে, কর্মহানির সম্ভাবনা। বি ভেরি কেয়ারফুল। 17 আর 18 17th and 18th ভ্রমণের যোগ, ব্যবসায় উন্নতি, বিবাহ স্থির হওয়ার সম্ভাবনা। 19, 20, 21 19, 20 আর 21 ক্রিয়েটিভ ফিল্ডে বিশেষ সাফল্য পাবেন। উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির যোগ, বৈষয়িক ক্ষেত্রে প্রাপ্তির যোগ, স্পিরিচুয়াল কোনো টেম্পল ভিজিট, কোনো পিলগ্রিমেজ, মন্ত্র দীক্ষা প্রাপ্তি, এই সমস্ত কিন্তু আপনাদের হওয়া সম্ভব। এবং বিশেষভাবে জীবনে জন্মছকের প্রভাব অনুযায়ী কিছু ট্রান্সফরমেটিভ ইনফ্লুয়েন্স, জীবনে একটা ছোট হলেও একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা, কর্মক্ষেত্রেও সেই পরিবর্তন কিন্তু হতে পারে। 22 আর 23 22nd and 23rd এপ্রিল 2026 তুলালগ্ন তুলারাশি বিশেষভাবে কর্মক্ষেত্রে পরিবর্তন, উচ্চ বিদ্যায় সাফল্য, যারা সোশ্যাল মিডিয়াতে আছেন, ইন্টারনেটে আছেন, তাদের কিন্তু বিশেষভাবে একটা জনপ্রিয়তা বৃদ্ধি, প্রসার বৃদ্ধি। 24 আর 25 24th and 25th এপ্রিল 2026 তুলালগ্ন তুলারাশি বিশেষভাবে কর্মক্ষেত্রে সাফল্য, পদ প্রতিষ্ঠা বৃদ্ধি, স্বীকৃতি লাভ এবং একটা কর্তৃত্ব নেতৃত্বের জায়গা লাভ করার সম্ভাবনা। 26 আর 27 বিশেষভাবে আকস্মিক একটা আয়োন্নতির যোগ দেখা যাচ্ছে, তবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হতে পারে। 28, 29, 30 মাসের শেষ 3টে দিন 28, 29, 30th এপ্রিল 2026 তুলালগ্ন তুলারাশি ব্যয়বাহুল্যতা, দূরভ্রমণের যোগ, তার সঙ্গে ইমোশনাল এবং ইম্পালসিভ কিছু ডিসিশন নিয়ে নেওয়ার সম্ভাবনা। কিছু এমন কিছু প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা যেটা পরবর্তীকালে কিন্তু অনুতাপের কারণ হবে। বিশেষভাবে কিন্তু যে কোনো রকম গুরুত্বপূর্ণ লং টার্ম ডিসিশন নেওয়া থেকে নিজেদের বিরত রাখবেন, সংযত রাখবেন। খুব প্র্যাকটিক্যাল থিঙ্কিংয়ের প্রয়োজন আছে 28, 29 এবং 30। 2026 এপ্রিল তুলালগ্ন তুলারাশি আপনাদের মঙ্গলের পঞ্চম ভাব থেকে শিফট করে যাওয়াটা বিশেষ একটা রিলিফের জায়গা। তবে শনি রবি একত্রে 14th এপ্রিল অবধি 6th হাউসে, এটা কিন্তু আপনাদের জন্য শুভ নয়। এটা নানানভাবে কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের একটা অশুভ পরিস্থিতি তৈরি করতে পারে।
ভাগ্যপতি বুধের পরিস্থিতিও কিন্তু একটু উইক, একটু দুর্বল। জড়ত্ব যোগ থেকে সে নিচস্থ হচ্ছে, এবং নিচস্থ বুধ আর মঙ্গল টেকনোলজির ফিল্ডে যারা আছেন তাদের কিন্তু কাজকর্ম নিয়ে একটু সাবধান থাকতে হবে। ভুল ত্রুটি যাতে না হয় সেদিকে কিন্তু একটু নজর দিতে হবে। 3টে গুরুত্বপূর্ণ তিথি: হনুমান জয়ন্তী, অক্ষয় তৃতীয়া এবং নরসিংহ জয়ন্তী। 3টে তিথিকে নিষ্ঠার সঙ্গে পালন করবেন। যে যেরকম যতটা পারেন অবশ্যই কিন্তু উপকৃত হবেন। সর্বম শুভময়ম, শুভনন্তা, শিবকৃপানন্তা।